للمجد أرخصنا النفوسا خالد في البر كان ليث حق في البحار كان حودا بربروسا اذكر الصديق فخرا وابن عفان البعر سلان والفاتيح عثمان وابنة شفين والغازي سليمان اسأل الرومان عنهم والمجوسا আজ পুরো এক মাস হতে চলেছে বিকা সম্প্রদায়ের পুরুষগণ সমুদ্রে। চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, দূর দূরান্ত পর্যন্ত কোনো দ্বীপ দেখা যাচ্ছে না। এদিকে তাদের কাছে মজুতকৃত খাবারও শেষ হয়ে গেছে। তাদের কাছে না আছে কোনো খাদ্যদ্রব্য, না আছে খাবার যোগ্য কোনো পানি। সকলে ক্ষুধার তাড়নায় পাগল হওয়ার পালা। খুবই মর্মান্তিক অবস্থা তাদের। মাঝ সমুদ্রে হারিয়ে গেছে তারা। আশেপাশে কোনো দ্বীপ উপদ্বীপ কিছুই দেখতে পাচ্ছে না তারা। তাদের মধ্যে বেঁচে থাকার যে শেষ প্রত্যাশা ছিল সেটিও শেষ হয়ে গেল। এখন মৃত্যু কামনা করা ছাড়া আর কোনো পথ রইল না তাদের কাছে। সবাই নীরব, সমুদ্র একদম শান্ত, সকলে মৃত্যুর প্রহর গুনছিল। এমন সময় এক বিকট শব্দে কেঁপে উঠল সমুদ্র, জেগে উঠল সকল পুরুষগণ। সবাই হতবাক হয়ে দেখছে তাদের সামনেই দুটো জাহাজ পরস্পর এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। অনেকক্ষণ যাবৎ এই যুদ্ধ চলার পর আকারে ছোট জাহাজটি বিজয়ী হলো। এই জাহাজের লোকেরা বড় জাহাজটি পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। বিকা সম্প্রদায়ের পুরুষগণ এর সবটাই দূর হতে অবলোকন করছিল। তারা দেখলো যে যুদ্ধ শেষ এবং ছোট জাহাজটি বিজয়ী হয়েছে। এটা দেখে তারা কিছু সাহায্য পাওয়ার আশায় ছোট জাহাজটির নিকটে যাচ্ছিল। যখন তারা ছোট জাহাজটির খুবই নিকটে চলে আসলো, তখনই ছোট জাহাজটির নাবিকগণ বিকাদের জাহাজটি দেখতে পেল। তারা বিকাদের জাহাজটি দেখে ভয় পেয়ে গেল। তারা ভাবলো এটি হয়তো তাদের শত্রুপক্ষের জাহাজ। এই ভেবে তারা বিকাদের উপর আক্রমণ করে বসলো। ততক্ষণে বিকারা ছোট জাহাজটির পাশে চলে এসেছিল। বিকাদের উপর এমন হামলা হওয়ায় তারা হতভম্ব হয়ে পড়লো। তারা ছোট জাহাজটির একদম পাশেই ছিল। এর ফলে তাদের পালানোর পথ ছিল না। এই মুহূর্তে তাদের হয় লড়তে হবে নয় মরতে হবে। তারা লড়াই করার পথ বেছে নিলেন। শুরু হলো বিকা ও ছোট জাহাজটির মধ্যে তুমুল যুদ্ধ। ছোট জাহাজের লোকেরা এইমাত্র একটি যুদ্ধ শেষ করেছে। এই যুদ্ধে তারা তাদের অধিকাংশ লোক হারিয়েছে। যারা বেঁচে আছে তাদের মধ্যেও অধিকাংশই আহত। তাই তারা বেশিক্ষণ বিকা সম্প্রদায়ের বিরুদ্ধে এই যুদ্ধে টিকে থাকতে পারল না। বিকা পুরুষগণ ছোট জাহাজটি নিজেদের দখলে নিয়ে নিল। এই বিনা কারণে যুদ্ধে তারাও তাদের কিছু ভাইদের হারিয়েছে। তাই শোকে, দুঃখে, রাগে তারা ছোট জাহাজের সকল নাবিকদের হত্যা করেছেন। একটি মানুষকেও তারা ছাড় দিল না। যুদ্ধ শেষ। সবাই আবার পূর্বে নয় শান্ত হয়ে বসে পড়ল মাঝ সমুদ্রের অজানা এক জায়গায়। হঠাৎ একজন দেখতে পেল ছোট জাহাজটির মৃত ক্যাপ্টেনের পকেটে একটি মানচিত্র, যেটি দেখে তারা ঘরে ফিরতে পারবে। অন্যদিকে আরেকজন উত্তেজিত অবস্থায় দৌড়ে এসে বলতে লাগলো, জাহাজের নিচের তলায় একটি রান্নাঘর আছে, যেখানে কিছু খাবার অবশিষ্ট এখনো আছে। সবাই রান্নাঘরে অবশিষ্ট থাকা খাবার ও পানি ভাগাভাগি করে খেয়ে একটু তৃপ্তি অনুভব করলেন। খাবার খাওয়া শেষে যখনই তারা উপরের তলায় যাবে, তখনই তাদের চোখে পড়ল রান্নাঘরের নিচের তলায় একটি গুদাম ঘর আছে। একজন ধীরে ধীরে নিচে নামলো। নিচে নেমে যা দেখলো তা দেখে সে কান্নায় ভেঙে পড়লো। ঘরে গিয়ে তারা দেখতে পেল এতে রয়েছে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য, দামি দামি কাপড় চোপড় আর একটি ছোট বাক্স। এই বাক্সটি ছিল স্বর্ণ মুদ্রা দ্বারা পরিপূর্ণ। যেখানে মাত্র 2 দিন পূর্বে তারা মৃত্যু কামনা করছিল, সেখানে আজ নতুন ভাবে জীবন পরিচালনা করার স্বপ্ন দেখছে।
তাদের কাছে খাওয়ার জন্য একটি দানা ছিল না, কিন্তু আজ তাদের খাবারের কোনো অভাব নেই। তারা ছিল দুর্ভাগা দুর্দশাগ্রস্ত সম্প্রদায়, কিন্তু আজ তারা অসংখ্য স্বর্ণমুদ্রার মালিক। আর তাদের জীবনের সমীকরণ এভাবে বদলে যাওয়ার মূল কারণটি ছিল এই ছোট জাহাজের লোকেদের নির্মমভাবে হত্যা করে তাদের ধন সম্পদ লুট করা। আর এভাবে সাধারণ বিকা সম্প্রদায় যাত্রা শুরু করে অভিশপ্ত জলদস্যু ভাইকিংস রূপে আবির্ভূত হওয়ার পথে। Смотри в глаза и ничего не говори. Я все решил, наша речь не о любви. И отпустил